গুড মর্নিং। আজকে যে অঙ্কটা করব সেটা স্ক্রিনে দেখা যাচ্ছে, ক্লাস 9-এর ম্যাথ অলিম্পিয়াডের প্রশ্ন। ইফ দ্য ইকুয়েশন এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4x কিউব প্লাস ax স্কোয়ার প্লাস bx প্লাস 1 ইকুয়াল টু 0 হ্যাজ 4 পজিটিভ রুটস, দেন a মাইনাস বি ইকুয়াল টু, চারটি অপশান দেওয়া আছে, কোন অপশানটি হবে? এই অঙ্কটি করার আগে আমি আরও একবার SIO 234 নম্বর ভিডিওটি দেখে নেওয়ার কথা বলবো। ভিডিওটি আমার চ্যানেলেই আছে। আপনারা যখন সার্চ করবেন তখন #SIO 234 লিখে গুগলে বা ইউটিউবে সার্চ করলে ভিডিওটি চলে আসবে। এই ভিডিওটি একটি দেখে নেবেন। এই ভিডিওটি ভিয়েটাস ফর্মুলা নিয়ে আলোচনা করা আছে, যেটা উনি পলিনোমিয়ালের রুটগুলোর সম্পর্ক নিয়ে একটি ধারণা দিয়েছেন। সেই বিষয়ের উপরে এই ভিডিওটি, বিস্তারিত আলোচনা করা আছে এই ভিডিওতে, একটু দেখে নেবেন। চলে আসি অঙ্কে। আমরা ভিয়েটাস ফর্মুলা ব্যবহার করব। আগে বলা আছে যে এই সমীকরণের বীজ হচ্ছে 4টি। আমি 4টি বীজের নাম দিই MNOP। এই হচ্ছে 4টি বীজ এবং এই বীজগুলো পজিটিভ, অর্থাৎ গ্রেটার দ্যান 0। এই ধরনের সমীকরণের ক্ষেত্রে বীজগুলির যোগফল M প্লাস N প্লাস O প্লাস P ইকুয়াল টু হচ্ছে মাইনাস এক্স কিউবের সহগ, তার মানে মাইনাস ইন্টু -4, তার মানে 4। আর বলা আছে বীজগুলির গুণফল M ইন্টু N ইন্টু O ইন্টু P, সেটা হচ্ছে 1। এটা হচ্ছে যখন একটি করে বীজ নেওয়া হবে তখন বীজগুলির যোগফল হচ্ছে এটা। এরপরে যখন দুটি করে বীজ নেওয়া হবে এবং তাদের যোগফল হবে MN প্লাস MO প্লাস MP প্লাস NO প্লাস NP প্লাস OP। দুটি করে বীজ নিয়ে তাদের যোগফল হবে A। ভিয়েটাস ফর্মুলা অনুসারে তিনটি করে বীজ নিয়ে তাদের গুণফলের যোগফল হবে MNO প্লাস MOP প্লাস MNP প্লাস NOP। তিনটি করে বীজ নিয়ে তাদের যোগফল করলে হবে -B। এই দুটো সূত্র আমাদের লাগবে, এই দুটো মান। আপাতত আমরা বার করলাম বীজগুলির যোগফল এবং বীজগুলির গুণফল। এবার আমরা AMGM ইনইকুয়ালিটি নিয়ে আলোচনা করব। AMGM ইনইকুয়ালিটিতে বলা আছে নম্বরগুলির AM সবসময় নম্বরগুলির GM এর সঙ্গে সমান হবে বা বেশি হবে। অর্থাৎ AM যদি বার করি এই 4টি বীজের, সেটা হবে M প্লাস N প্লাস O প্লাস P বাই 4। আর GM যদি বার করি সেটা হবে M ইন্টু N ইন্টু O ইন্টু P, তার 4th রুট। সূত্রে বলা আছে AM গ্রেটার দ্যান ইকুয়াল টু GM। আমরা এখানে এগুলো বসাই মানগুলো। M প্লাস N প্লাস O প্লাস P বাই 4 গ্রেটার দ্যান ইকুয়াল টু 4th রুট M ইন্টু N ইন্টু O ইন্টু P। আমরা M প্লাস N প্লাস O প্লাস P এর মান একটু আগেই পেয়েছি, তার মান হচ্ছে 4। তাহলে লিখি, অতএব 4/4 গ্রেটার দ্যান ইকুয়াল টু, এখানে 4th রুট, এর মান হচ্ছে 1। আমরা বাদিক এবং ডান দিক দুটি দেখতে পাচ্ছি সমান। 4/4 মানে 1,
ইকুয়াল টু এখানেও 1 হলো। আমরা জানি যখন বীজগুলির AM এবং GM উভয়ের মান 1 হয় তখন বীজগুলি সব সমান হয় এবং তাদের মান হয় 1। এখান থেকে আমরা লিখতে পারি M ইকুয়াল টু N ইকুয়াল টু O ইকুয়াল টু P ইকুয়াল টু 1। এবার আমরা ভিয়েতাস সূত্রের বাকি দুটি মানের দিকে নজর রাখব। আমরা যদি এইখানে মানগুলো বসিয়ে দিই, এম এন ও পি প্রত্যেকটিরই মান 1, সুতরাং আমি এম গুণ এন মানে 1 গুণ 1 প্লাস 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 ইকুয়াল টু এ। তাহলে এ এর মান কত পাচ্ছি? এখান থেকে মানগুলো বসিয়ে দিলে আমরা এ এর মান পাচ্ছি 6, আর এম ইন্টু এম এন ইন্টু ও, এম ইন্টু ও ইন্টু পি, এখানেও যদি আমি প্রত্যেকটা রাশিতে মান বসিয়ে দিই 1 1 1 1, তাহলে তিনটে 1-এর গুণফল 1 1 1 1, মাঝখানে আছে যোগ, তার মানে মাইনাস বি এর মান হচ্ছে 4, 4টি পদ আছে, সুতরাং বি ইকুয়াল টু -4। তাহলে এবার এখানে এ এর মান কত পেলাম? এ এর মান পেলাম 6, আর বি এর মান কত পেলাম? বি এর মান পেলাম -4। তাহলে এ মাইনাস বি কত? এ মাইনাস বি হচ্ছে 6 মাইনাস -4 মানে 6 প্লাস 4 মানে 10। তাহলে এই অঙ্কটার উত্তর হচ্ছে 10।